বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে ম্যাটেরিয়াল স্টুডিওতে কিভাবে ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে এবং সেই ক্রিস্টাল স্ট্রাকচার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে। তো সেটা করার জন্য আমরা ম্যাটেরিয়াল স্টুডিও ওপেন করব। ম্যাটেরিয়াল স্টুডিও ওপেন হচ্ছে, ওপেন হোক। আমরা ফোল্ডার তৈরি করব, নতুন প্রজেক্ট ক্রিয়েট করব এখানে। ওকে, এখানে আমার এক্সিস্টিং প্রজেক্ট আছে, তো আমি এক্সিস্টিং প্রজেক্টে যাব না, আমি নতুন করে একটা প্রজেক্ট তৈরি করব যেখানে ওকে, নতুন প্রজেক্ট আমি কোথায় নিব? আমার নিজের কম্পিউটারের যে কোনো একটা জায়গায়। এখানে আমার বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। তো আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে নিই, যেটা আমি নাম দিই হচ্ছে টেস্ট। এখানে তৈরি হবে, আর আমার ফাইলের নামটা আমি দিব, আমি একটা ক্রিস্টাল তৈরি করব হচ্ছে সিজিএম লেড ক্লোরাইড। ওকে, আমার এই ক্রিস্টালটা আমি তৈরি করব। তো আমার এরকম একটা জিনিস আসলো। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করব, ক্রিস্টালটা তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক করে 3D অ্যাটমিক ডকুমেন্ট এখানে যাব। তো আমি আবার আমরা আবার এটার এখানকে রিনেম করতে পারবো, যেটা এটা ডাবল, ওখানে ডাবল ক্লিক করলে বা একবার ক্লিক করে ওয়েট করে আবার ক্লিক করলে হবে। সিজন ক্লোরাইড, এন্টার। ওকে, এখন এখন আমি ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করবো। ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে বিল্ড। এখানে আছে হচ্ছে বিল্ড, বিল্ড ক্রিস্টাল। ওকে, বিল্ড ক্রিস্টালে যাব। বিল্ড ক্রিস্টালে গেলাম। ক্রিস্টালে গিয়ে আমার দেখতে হবে যে কিছু জিনিস আমাকে দেখতে হবে। আমি একটা রেফারেন্স পেপার থেকে আমি নিই। এখানে আমার এই ক্রিস্টালের এটা পেরোভস্কাইট টাইপ ক্রিস্টাল। এর স্পেস গ্রুপ হচ্ছে PM3M, আর নাম্বার হচ্ছে 221। তো আমরা সেটা দেখি এখানে আছে কিনা। এখানে এটা স্ক্রল করলে আমার 221 আমি যাব। নাম্বার গুলো আমরা দেখতে পাচ্ছি, 221, এই যে PM3M। ওকে, আর আমার ক্রিস্টালটা হচ্ছে কিউবিক। তো আমরা এখান থেকে এটা কিউবিক নিব, কিউবিক সিলেক্ট করবো। ওকে, তারপর ল্যাটিস প্যারামিটারস আমরা দেখবো এখানে। ল্যাটিস প্যারামিটার আমার কি সেটা দেখতে হবে। ল্যাটিস প্যারামিটার সবার ল্যাটিস প্যারামিটার এটা 5.68 হওয়ার কথা। তো ওকে, ল্যাটিস ওকে, নো প্রবলেম। আমার ল্যাটিস প্যারামিটার 5.68। অন্য কোনো একটা জায়গা থেকে আমি পেয়েছিলাম, সেটা 5.68 অ্যাংস্ট্রম আমি দিই। ল্যাটিস প্যারামিটার 5.68 অ্যাংস্ট্রম। ওকে, এটা দিয়ে আমরা বিল দিলাম। ঠিক আছে, তাহলে আমার এরকম তৈরি হলো। এখানে আমি রাইট বাটন ক্লিক করে এখানে ঘুরাইতে পারবো, রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ঘুরাইতে পারবো। এখানে XYZ অ্যাক্সিস এখানে দেখছে, XYZ। ওকে, আমরা এখন এখানে আমরা অ্যাটম গুলো দিই। অ্যাটম গুলো দেওয়ার জন্য কি করতে হবে? আবার বিল্ডে যেতে হবে, বিল্ডে গিয়ে অ্যাড অ্যাটম। এখন প্রথমে আমাকে দিতে হবে সিজিএম।
বা আমরা অন্যটা দিতে পারি, ক্লোরিন আগে থেকে শুরু করতে পারি, লেডও আগে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আগে দিব হচ্ছে সিজিএম। সিজিএম এখানে আছে, সিজিএম। ওকে, এখানে ওকে দিলাম, সিজিএম আসলো। ওকে, এখন আমার এর হচ্ছে ওয়েক আপ পয়েন্ট দিতে হবে। ওয়েক আপ পয়েন্ট হচ্ছে এইখান থেকে আমরা ওয়েক আপ পয়েন্ট দিব। সিজিএম এর জন্য ওয়েক আপ পয়েন্ট হচ্ছে হচ্ছে 1A। 1A এখানে হচ্ছে পজিশন হচ্ছে 0 0। মানে কি আমার এইখানে আমার এই সবকটা 0 0, এটা এটা 0, A 0, B 0, C 0। ওকে, আমি জাস্ট অ্যাড দিলাম, অ্যাড দিলে আমার সিজিএম এটা আমার এখানে চলে আসবে। ওকে, সিজিএম চলে আসছে। এবার আমরা লেড দিব। আমরা দেখবো যে লেড লেড লেডের ওয়েক আপ পয়েন্ট কত, লেডের ওয়েক আপ পয়েন্ট হচ্ছে 0.5, 0.5, 0.5। ওকে, 1B। 1B সাইট আমরা 0.5, 0.5, 0.5 এখানে দেবো। তাহলে আমরা লেড ওই এই জায়গায় ক্লিক করলে আসবে হচ্ছে পেরিওডিক টেবিল। পেরিওডিক টেবিল থেকে আমরা লেড খুঁজে বের করি। লেড কোথায় যেন থাকে, লেড এটা। ওকে, ওকে দিলাম। এখানে আমার এ হবে হচ্ছে 0.5, 0.5, 0.5, 0.5। ওকে, আমরা অ্যাড দিই। ওকে, তাহলে এখানে লেড চলে আসলো। এবার আমরা দিব হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের উইক আপ পয়েন্ট কত, সেটা হচ্ছে 3C, সেটা হচ্ছে 0, 0.5, 0.5, 0.5। তাহলে আমরা পেরিওডিক টেবিলে যাই, এখানে ক্লোরিন সিলেক্ট করি, করে ওকে দিই। ওকে দিলে আমার আসলো। তাহলে আমার এখানে আগেই দেওয়াই আছে, এটা আমাকে 0 করতে হবে। আর 0 ছিল, ওই দুটো ছিল 0.5, 0.5, 0.5, তো ওটা আমরা ওইভাবেই রাখি। রেখে আমরা এখানে অ্যাড দিই। Okay, তাহলে আমার ক্রিস্টালটা ফর্ম হয়ে গেল। এখন সেটা আমার, আমি দেখি যে অ্যাটম গুলা কিভাবে আছে, সেটা আমরা দেখি। আহ, এখানে স্টিক, তারপর বল এন্ড স্টিক, এই যে বলগুলো দেখাচ্ছে অ্যাটম, বিভিন্ন ধরনের অ্যাটম, ক্লোরিন, সিজিএম, লেড, এগুলো দেখাচ্ছে। তারপর সিপিকে এইভাবে দিলাম। ঠিক আছে, এটা আবার সাইজ ছোট বড় করা যাবে, এখানে দিলে সাইজ ছোট হবে। ওকে, এরকম হলো। আচ্ছা, আবার এটা কোনটা কোন অ্যাটম সেটা আমরা দেখি। সেটা হচ্ছে আমরা লেবেলিং করতে পারবো এখান থেকে। আগে গেছিলাম আমরা যে ডিসপ্লে স্টাইলে, এখন আমরা হচ্ছে লেবেলিং এ যাই। লেবেলিং এ গিয়ে আমরা যদি এলিমেন্ট সিম্বল হিসাবে যদি দিই, তাহলে সবগুলো সিম্বল এই যে এখানে সব দেখাচ্ছে যে কোনটা সিজিএম, কোনটা লেড, কোনটা ক্লোরিন, সবগুলো দেখাচ্ছে। ঠিক আছে, সিজিএম দেখাচ্ছে যে নীল কালারের, যেটা ব্লু কালার এটা সিজিএম, আর লেড হচ্ছে গ্রে কালারের, আর এই যে ক্লোরিন হচ্ছে এইগুলো হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তো এই আমার হচ্ছে ক্রিস্টাল ফর্ম হয়ে গেল। এটা একটা ইউনিট সেল। এটাকে আমরা সুপার সেল তৈরি করতে পারবো। সুপার সেল তৈরি করার জন্য বিল্ড, এখানে সিমেট্রি, এখান থেকে আমরা সুপার সেলও তৈরি করতে হবে। ওয়ান ওয়ান বাই ওয়ান, এটা তো 1 বাই 1 বাই 1 আছে, 2 বাই 2 বাই 2 করতে পারবো, 2 বাই 1 বাই 1, হোয়াট এভার আমরা এইভাবে করতে পারবো। এই যে এখানে এগুলো চেঞ্জ করলে আমরা ওইটা সুপার সেল তৈরি হবে। তো আমরা সুপার সেল এখন তৈরি করতে যাচ্ছি না। তো এটাকে আমরা এখন ক্যালকুলেট করবো কিভাবে, কি ক্যালকুলেট করবো? প্রথমে আমাদের ক্যালকুলেট করার জন্য যেতে হবে হচ্ছে, আমাদের অপটিমাইজ করতে হবে প্রথমে। ঠিক আছে, এটা আমরা অপটিমাইজ করব। অপটিমাইজ আমরা ক্যাস্টেপ দিয়ে করতে পারি, আরো অন্য ডিমল 3 দিয়েও করতে পারি। আমরা ক্যাস্টেপে যাই। তো অপটিমাইজ করার জন্য এখানে ক্যাস্টেপে গেলাম। ক্যাস্টেপ আবার এখান থেকে আমরা দেখতে পারবো, এই যে মডিউলস আছে, মডিউলস এর এখানে, এখান থেকে আমরা যেতে পারবো। তো এখানে এখানে যেহেতু দেওয়াই আছে, আমার ওখানে যাওয়ার প্রয়োজন নাই, আমরা এখান থেকেও যেতে পারি। তো ক্যালকুলেশন, ক্যালকুলেশন এখানে এনার্জি আছে, অনেক কিছু আছে। প্রথমে আমাদের জিওমেট্রি অপটিমাইজ করতে হবে, জিওমেট্রি অপটিমাইজেশনে যেতে হবে। এগুলো হচ্ছে মেটাল হ্যালাইড। তো আমরা এখানে মেটালই রাখলাম, কোনো সমস্যা নেই।
তারপর ফাংশনাল এখানে যেভাবে আছে সেভাবেই থাক, আরো অনেক প্যারামিটার চেঞ্জ করা যাবে, সেগুলো আমি বলছি না, শুধু এখানে অনেক কিছু আছে, স্ট্রেস আছে, আরো কিছু আছে। হুম। বা অপশনস, এখানে আমরা অ্যালগোরিদম, আমরা আহ, এটা দিব সাধারণত, তো, দ্রুত ক্যালকুলেশন করবে, রিল্যাক্সড ক্যালকুলেশন হবে। ইলেকট্রনিক প্রপার্টি এখানে আমরা তেমন কিছু করবো না, শুধু এখানে আমরা আল্ট্রাসপ, আমরা সিডো পটেনশিয়াল আল্ট্রাসপ দিব। ওকে। আর এখানে গিয়ে আমরা আরো অনেক কিছু চেঞ্জ করতে পারি, যেমন এনার্জি কাট অফ। হুম। এনার্জি কাট অফ এনার্জি আমরা চেঞ্জ করে দিতে পারি। সেটা আমরা অপটিমাইজেশনের আরেকটু অ্যাডভান্স যখন আমরা আলোচনা করব, তখন আমরা সেটা ইয়ে করতে করব, যে আমরা এটা কি জন্য চেঞ্জ করব। হম। এখানে যা আছে তাই এসব আমরা এভাবে রেখে দিলাম। কে পয়েন্ট এখান থেকে চেঞ্জ করা যাবে, কে পয়েন্ট আমরা যদি এখান থেকে আমরা ইয়ে করি, এটা ক্লিক করলে কে পয়েন্ট চেঞ্জ চেঞ্জ করা যাবে। হম। তো কে পয়েন্ট আমাদের চেঞ্জ করতে হয় অপটিমাইজেশনে, সেটাও অ্যাডভান্স লেভেলে কথা বলা। তো আপাতত আমরা চেঞ্জ না করি, যেভাবে যেভাবে ছিল ওইভাবে আমরা রেখে দিই, এরকম ছিল আর কি, তা আমরা রেখে দিই। পোটেনশিয়াল সেগুলো আমরা কিছু চেঞ্জ না করি, কোনো কিছুই আমার দরকার নেই। এটা দিলে পরে এখন আমার প্রপার্টিজ, প্রপার্টিজে প্রপার্টিজ আমি এখন আপাতত কিছুই করব না, এভাবে রেখে দেবো। প্রথমে আমার জিওমেট্রি অপটিমাইজ করতে হবে, তো এটা হচ্ছে আমার কম্পিউটারের 12টা কোর আছে। আমরা এখানে আহ, মোটামুটি ওয়ান থার্ড দিই। কারণটা হচ্ছে যে 12টা করে যদি 12টাই আমরা অ্যাপ্লাই করি, তখন আহ, মানে ইয়ে করতে পারবে না। মানে র্যাম ওটাকে ইয়ে করতে পারবে না, তখন হ্যাং হয়ে যাবে, ক্যালকুলেশনটা শেষ হবে না। আর এখানে ডিফল্ট দেওয়া আছে, আমরা এখানে স্পিড দেবো। স্পিড দিলে এখন আমার এটা রান হইতে থাকবে। আচ্ছা, ক্যাস্টপ এখানে কিছু কথা বলছে, ক্যানট বি পারফর্ম বিফোর অল অ্যাটমস কনস্ট্যান্ট, এসব কিছু একটা বলছে। তো এখানে সেল, প্লিজ সেল অপটিমাইজেশন, এখানে আমার কিছু একটা চেঞ্জ করতে হবে, সেল অপটিমাইজেশন আমার হোল পুরা সেলটা আমার দিতে হবে, এই ধরনের কিছু একটা বলছে। আমরা সেখানে যাই। হুম, কোন একটা জায়গায় এখানে সেল অপটিমাইজেশন, এখানে নাম দেওয়া ছিল, এই জায়গাটাতে আমার দিতে হবে ফুল। ওকে। ওকে, আমি এখানে রান দিব। Can't create job for Castep server. This computer was unable to communicate with the computer. Okay, এখানে সার্ভার, সে বলছে সার্ভারের সাথে কানেক্ট করতে পারছে না। ওকে, আমরা একই কাজ আমরা ডিমল 3 দিয়ে করি। ক্যাস্টপ যেহেতু বলছে করছে না, তাহলে আমরা ডিমল 3 দিয়ে করি। ডিমল 3, জিওমেট্রি অপটিমাইজেশন, ইউজ সিমেট্রি, আমরা স্পিন আনরেস্ট্রিক্টেড করে দিই। এখানে আমরা তেমন কিছু চেঞ্জ করব না, যা আছে তাই রাখবো। তাই এখানে আমার কোর, আমার একটা দেওয়া আছে, আমি 4টা কোর দিই। আর এখানে ডিমন 3 তে এখানে অপশন আছে অন্যরকম, স্মার্ট থাকবে, আমি স্মার্ট এখানে রাখলাম। ওকে। ওকে, আমার ডিমল 3 তে এটা ক্যালকুলেট হচ্ছে। তো এই ক্রিস্টালটা যে আমরা তৈরি করলাম, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি তৈরি করছি। তো এই ধরনের ক্রিস্টাল আমার ইয়াতেও পাওয়া যাবে, ওয়েবসাইটেও পাওয়া যাবে। সেখান থেকে আমরা দেখি, এটা ক্যালকুলেট হইতে থাকুক, আমরা এটা হয়তো দ্রুত ক্যালকুলেশনটা হয়ে যাবে। ঠিক এই ক্রিস্টালে আমার, এই যে এটা যখন ক্যালকুলেটর হইতে থাকবে, তখন কিন্তু এরকম একটা আলাদা ফোল্ডার তৈরি হবে, যার মধ্যে এই জিনিসগুলো সব থাকবে। আর এই যে আমরা যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এটা এটা ইনটেক ওইভাবেই থাকবে। ওকে।
এবার আমরা ম্যানুয়ালি ক্রিস্টাল তৈরি না করে আমরা এটা ডাউনলোড করতে পারি। ওকে, ডাউনলোড আমরা কোথা থেকে করব? আমরা ওইভাবে সার্চ দিই। এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এক্সপ্লোরার। আমরা একটা সার্চ দিই যে সিজিএম লেড। এই যে আমার ইয়েটা ক্যালকুলেশনটা হয়ে গেছে, যে হয়ে গেলে পরে এখানে লেখা থাকবে যে সাকসেসফুলি কমপ্লিটেড। ওকে, ঠিক আছে, এটা আমরা ওকে দিয়ে রাখি। আর এই একই ক্রিস্টাল স্ট্রাকচার আমরা ডাউনলোড করতে পারি। কোথায় আমরা পেতে পারি দেখি। এই যে এখানে এই যে ম্যাটেরিয়ালস প্রজেক্টস, এখান থেকে ডান ক্লিক করে এই যে আমাদের এই যে স্পেস গ্রুপ ছিল PM3M, আর নাম্বার ছিল 221। ওকে, 2 to 1 নাম্বার ছিল এবং এটা হচ্ছে কিউবিক। ওকে, তো এখান থেকে আমরা এটা নামাবো কিভাবে সেটা দেখি। এই যে এটা হচ্ছে সেই ক্রিস্টাল। এখানে আমাদের এর পুরা ইয়ে দেওয়া আছে। এই যে ওয়েক আপ পয়েন্ট আমরা যেটা ম্যানুয়ালি দিচ্ছিলাম সিজিএম এর জন্য 000, আর লিডের জন্য দিয়েছিলাম হাফ হাফ হাফ, আর ক্লোরিনের জন্য দিয়েছিলাম 0, হাফ হাফ, এরকম দিয়েছিলাম। ওকে, সিজিএম এর জন্য 1 এর A ছিল ওয়েক আপ পয়েন্ট, লিডের জন্য 1 এর B, আর ক্লোরিনের জন্য 3 এর C। ওকে, এই জিনিসগুলো আমরা দিয়েছিলাম। আর আমরা এই যে ল্যাটিস যেটা আমরা ওই যে খুঁজে পেলাম না, যেটা বললাম আমার মুখস্থ ছিল 5.68 দিলাম এখানে। ওকে, তো এখন এই ক্রিস্টালটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। ডাউনলোড আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করবো। আচ্ছা, এটা ডাউনলোড করার জন্য কিন্তু আমার এই ম্যাটেরিয়ালস এক্সপ্লোরে আমার একটা আইডি থাকতে হবে। সেই আইডি দিয়ে রেজিস্টার করে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকলে আমার সেটা নামানো যাবে, আদারওয়াইজ নামানো যাবে না। তো অলরেডি আমি করে রাখছি, আমার আইডি আছে। এটা সিম্পল ইমেল আইডি দিয়ে এটা করা যায়। ওকে, আমি এখান থেকে এক্সপোর্ট এজ আমরা সিআইএফ সিমেট্রি এটা আমরা নামাবো। ওকে, এখানে আমরা ক্লিক করলাম, আমার এটা এই যে নেমে গেছে। এটা ডাউনলোডে চলে যায়, এটা আমার এখানে নামানো আছে। ওকে, তো ঠিক এটাই আমরা এখন ওই ম্যাটেরিয়াল স্টুডিওতে আমরা এখানে নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে কি করে এই জায়গাতে ক্লিক করে রাখবো, ক্লিক করে আমরা ইম্পোর্ট দিব। এখানে কিন্তু এই একই নামে ওইখানে আর একটা আছে, তো ওইটার নামটা একটু চেঞ্জ করে দিই। আমরা যেটা ডাউনলোড করলাম ওটার নামটা একটু চেঞ্জ করে দিই। এটা ম্যাটেরিয়াল এক্সপ্লোরার থেকে যেহেতু আমরা নামাইছি, আমরা এটা হিসাবে এমনি দিয়ে রাখলাম, জাস্ট নামটা ডিফারেন্ট করার জন্য। এখন আমরা এটা নিয়ে আসবো এখানে। সেটা কিভাবে নিয়ে আসবো? আমরা এখানে ক্লিক করে রাখবো, রেখে এটা ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট দিয়ে আমার ডাউনলোডে এটা যেহেতু আছে, ডাউনলোডে এই যে এটা, এখানে আমরা ডাবল ক্লিক করলাম, করলে আমার এটা চলে আসলো। এই যে এটা চলে আসছে এখন। ওকে, এটা কিন্তু এখন এটা ওই রকমই কিনা সেটা আমরা এখানে দেখে নিই। আমরা এখানে ডিসপ্লে স্টাইলে যাব। ডিসপ্লে স্টাইলে গিয়ে আমরা এটা স্টিক, বল এন্ড স্টিক, সিপিকে, ঠিক আছে, আমরা এখানে দিলাম। এই যে, তার মানে ওটা কিন্তু একই জিনিস। ওকে, একই জিনিস। এবং এটার আমরা লেবেলিং করে দেখি যে কোথায় আমার সিজিএম কোথায়, আমার লেড কোনটা, ক্লোরিন আছে, সেটা আমরা একটু দেখি। ওকে, এই যে আমরা দেখলাম এটা, ঠিক আছে। এখন দেখো, এই হচ্ছে ঘটনা। এখন আমরা ডিমল 3 তে যে ক্যালকুলেট করলাম, অপটিমাইজ যেটা করলাম, এখন আমরা ফার্দার কোনো ক্যালকুলেশন যদি আমরা যেতে চাই তাহলে আমাদের যে এইখান থেকে যেতে হবে, এটা নিতে হবে। আমার আগের যেগুলো ওপেন করা আছে, এইটা আছে। তো আমার এই অপটিমাইজের পর ফার্দার ক্যালকুলেশন আমার এটাতে যেতে হবে। তো এটাকে আমরা ডাবল ক্লিক করি, করে আমার এই যে ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশনে গিয়ে আমরা এখন অন্য কিছু ক্যালকুলেট করি। যেমন আমরা ইলাস্টিক কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে পারি, ডাইনামিক্স ক্যালকুলেট করতে পারি। ধরো আমরা ডাইনামিক্স ক্যালকুলেট করবো, তো ডাইনামিক্সে গেলাম। তারপরে এখানে ইলেকট্রনিকে গেলাম, কোনো চেঞ্জ করলাম না। এখানে ডাইনামিক্সে গিয়ে আমরা এখানে ব্যান্ড স্ট্রাকচার আর ডেনসিটি অফ স্টেটস, এই দুটো আমরা সিলেক্ট করে দেব। ডেনসিটি অফ স্টেটস, আমরা পার্শিয়াল ডেনসিটি স্টেটও যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা এটা দিব। ওকে, আমরা ডেনসিটি অফ স্টেটে এই আহ, মানে ডাইনামিক্স ক্যালকুলেশনে এই দুইটাই শুধু দিব।
আর এখানে আমরা এভাবে রেখে রেখে এখানে আমরা রান দিলে ওটা ক্যালকুলেট হইতে থাকবে। ওকে। তো এখান থেকে আমি ক্যালকুলেট করছি না, ক্যালকুলেট গুলো আমার অলরেডি করা আছে। তো এটা এখানে রান দিলেই ক্যালকুলেট হতে থাকবে। এখন আমরা এখান থেকে পুরো প্রজেক্ট আমরা সেভ সেভ করব। ঠিক আছে, আমরা এখানে কিন্তু যদি সেভ না করি তাহলে সেভ থাকবে না। আমি জাস্ট এখানে ক্লোজ দিলাম। ক্লোজ দিয়ে এখানে বলা আছে যে would you like to save the changes in the current project, আমরা এখানে ইয়েস দেবো। ইয়েস দিলে আমার যাবতীয় কিছু যা কাজ করলাম এটা সেভ থাকে, পরে আবার আমি ওপেন করতে পারবো। তো আমরা ইয়েস দিলাম। Okay, এইটা। তো এখন আবার যে কাজটা আমরা করলাম সেই কাজটাই আমরা ওপেন ওপেন করতে চাই কিভাবে। এখান থেকে আমরা যাব আমার এক্সিস্টিং প্রজেক্টে, এখন যাব এই যে আমার টেস্ট টেস্ট হিসেবে আমার যেটা ছিল আমার ওইটা আমি ইয়ে করলাম। ওকে, আমার সব এখানে ওপেন হলো। হুম, আমি এই এই সবগুলো আমি কেটে দিতে পারি, কোনো সমস্যা না আমার। এই যে এখানে, এই যে এখানে আছে, আমি ফার্দার ক্যালকুলেশন এখান থেকে আমি আবার শুরু করবো। ওকে, ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।